ইনশাআল্লাহ 22 নম্বর অঙ্কটি দেখব এখন। 22 নম্বর, এটা হচ্ছে ব্যঞ্চিত্র আকারে দেওয়া আছে আমাদেরকে। তো 22-এর, তাহলে আমরা করি 22-এর ক নম্বরটা করে ফেলি। তো 22-এর ক নম্বর প্রশ্নটি কি বলছে আমাদেরকে, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। বি সেট কোনটা আমাদের, এ সি বি। কারণ আমাদের বি সেট হচ্ছে কোনটা, বৃত্ত এটা 3 5 2 7। সি, বৃত্ত সি 3 5 2 7, এটা হচ্ছে আমাদের কি এর মান, বি এর মান। বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি আমরা বি সমান সমান কি পাবো, বি সমান সমান পাবো এই আমাদের বি বৃত্তে যে সংখ্যাগুলো আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তার মানে বি সমান 2 3 5 7। সো আমরা বির মান পেয়েছি 2 3 5 7। এখন 2 3 5 7 এ বড় সংখ্যা 7, ছোট সংখ্যা 2। তার মানে লিখবে বড় সংখ্যা 7 ও ছোট সংখ্যা 2। ছোট সংখ্যা 2। এখন এগুলো কি সংখ্যা, এবং মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো তার মানে আমরা গঠন পদ্ধতিতে লিখলে বি সমান হবে কি, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এবং তার মানে 2 এর থেকে বড় এবং সমান, এক্স এর মান, এবং 7 এর থেকে ছোট এবং সমান মৌলিক সংখ্যা। এবং কি সংখ্যা আমাদের, মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের কার মান, বি এর মান আমরা পেয়ে গেছি। এরপর আমরা উদ্দীপকে এই সম্পর্ক এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তারপরে এই ইউনিয়ন সমান এই ইউনিয়ন বি ইন্টারসেকশন এই ইউনিয়ন সি সম্পর্কের সত্যতা যাচাই করা। আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি করা লাগবে। এখন আমরা জাস্ট কি করব, ফার্স্টে এ বি সি এর মানগুলো লিখে নিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের অর্ধেক অঙ্ক শেষ হয়ে যাবে। সো খ নম্বর প্রশ্ন আমাদের করতে হবে। হ্যাঁ, এখন খ নম্বর সমাধান করলে আমাদের এর মান যা যা দেওয়া আছে, বির মান যা যা দেওয়া আছে সব লিখে নিব। এর মান আমাদের কি কি দেওয়া আছে, যে সমান কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে। তার মানে 1 2 3 4, এই যে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের কার মান, এর মান। বির মান আমাদের কত দেওয়া আছে, বির মান দেওয়া আছে 2 3 5 7, 2 3 5 7, এগুলো হচ্ছে বির মান। সি এর মান আমাদের দেওয়া আছে কত, সি সমান 3 4 5 6, 3 4 5 6, এগুলো কার মান দেওয়া আছে, আমাদের সি এর মান। তার মানে এ বি সি এর মান আমাদের সব ঠিক আছে। এরপর আমাদের কি বলছে কি, বইয়ে যা যা বলছে আমরা তাই করব। এখন বি ইন্টারসেকশন সি নির্ণয় করি। বি ইন্টারসেকশন সি নির্ণয়, বির মান হচ্ছে কত, 2 3 5 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6। কারণ ইন্টারসেকশন হচ্ছে কোনগুলো, যেগুলো কমন আছে কি, 2 আছে 2 নয়, 3 আছে 3 কমন। তার মানে 3 যাবে, 5 যাবে, 5 যাবে, 2 জায়গায় 5 আছে, 6 আছে, 7 না আছে, তার মানে যাবে না। এখন বি ইন্টারসেকশনের মান হচ্ছে 3 এবং 5।
হ্যাঁ, এরপরে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। এ ইউনিয়ন বি এর মান কত? 1 2 3 4। এ ইউনিয়ন এর মান, এরপরে বির মান কত দেওয়া আছে? 2 3 2 3 5 7। বির মান দেওয়া আছে কত? 2 3 5 7। ইউনিয়ন মানে কি? সবগুলো নিয়ে নেব আমরা। তাহলে কি নিব? 1 2 3 4 5 7। সো এ ইউনিয়ন বি, তারপরে হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। এই ইউনিয়ন সি এর মান কত দেওয়া আছে? 1 2 3 4। ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6। তার মানে আমাদের কি করা লাগবে? সবগুলো হবে 1 2 3 4 5 6 সবগুলোর পরে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যা যা বলছে তা করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব এখন। লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের বই কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এর মান কত পাইছি আমরা? এই যে এর মান পাইছি 1 2 3 4। 1 2 3 4। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি? 3 5। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে কি আমাদের সবগুলো বসে যাবে। 3 5 আর অতিরিক্ত 5 যুক্ত হবে। 1 2 3 4 5। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 2 3 4 5 আমাদের। এরপরে রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। হ্যাঁ, সো আমাদের লিখতে হবে ইউনিয়ন বির মান পাচ্ছি কত আমরা? 1 2 3 4 5 7। ইন্টারসেকশন সির মান ইউনিয়ন বির মান 1 2 3 4 5 7। আর ইন্টারসেকশন আর এই ইউনিয়ন সি এর মান পাইছি আমরা কত? 1 2 3 4 5 6। হ্যাঁ, তার মানে ইন্টারসেকশন মানে কমন আছে কি? 1 কমন 2 জায়গায়, 2 কমন 3 কমন, 2 কমন 3 কমন, 4 5 কমন, 4 5 কমন, শুধু 6 7 কমন না। তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 2 3 4 5। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিস আছে, লেফট হ্যান্ড সাইডেও সেম জিনিস আছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো আমাদের করা শেষ। এইটা হচ্ছে আমাদের কোন অঙ্কটা? এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। এই যে খ নম্বর অঙ্ক, এই পুরোটা খ নম্বর অঙ্ক।